এই মাফিয়া হাসিনার যে ম্যাজিস্ট্রেট আল্লাহ পাক তার মুখ দিয়ে বলেছিল ওনাকে ফাঁসি দাও, ফাঁসি দাও, ফাঁসি দাও। শুধু ফাঁসি দিলেই হবে না, ওনাকে ভারত থেকে বাংলার মাটিতে এনে রায় কার্যকর করে যাতে দৃষ্টান্ত শাস্তি দেওয়া হয়। আগামীতে যারা আগামীতে জনগণের ম্যান্ডেট নিয়ে পার্লামেন্টে যাবেন, এই শহীদের রক্ত যাতে ভুলে না যায়, শহীদের কথা যাতে সংসদে তোলা হয়, শহীদের কথা যাতে সংসদে তোলা হয়। আমরা একটা জবাবদিহিতা একটা রাষ্ট্র চাই, আর কোনো মাফিয়া রাষ্ট্র দেখতে চাই না। একটা গুলি একটা সিটের জন্য, একটা পজিশনের জন্য, একটা চেয়ারের জন্য একটা ফ্যামিলিকে ধ্বংস করে দেয়, সেই রাজনীতি আমরা আর চাই না। আমরা একটা জবাবদিহিতা সরকার চাই, দেশের জনগণ যাতে বুঝতে পারে, জানতে পারে যে হ্যাঁ এই সরকারটা ঠিক আছে, যাতে আমরা আর কোনো চাঁদাবাজি, জেন্ডারবাজি, সন্ত্রাসবাজি, দুর্নীতিবাজ আমরা আর কোনো রাষ্ট্র চাই না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। 5ই আগস্টে আমাদের পাড়াডগায় মধুবাগ কারেন্ট ছিল না, গ্যাস ছিল না। আমার ছেলে তখন বেডরুমে, তারা 2 ভাই শুয়েছিল। আমি বাইরের থেকে খাবার কিনে এনে দেই, কিন্তু আমি জানি না যে আজকে ঢাকার শহরে কারফিউ চলছে, আমি জানি না। আমার ছেলের সাথে আর কথা হয় নাই, রাত্রে কথা ছিল, 4 আগস্টে রাত্রে কথা ছিল, আর আমার ছেলের সাথে কথা হয় নাই, শেষ বিদায় নিয়ে চলে গেল। তাই আমি আবার আপনার মাধ্যমে যে আমাদের রাষ্ট্রীয় যারা যেই পদে আছেন সবাই যাতে সহযোগিতা করে এই মাফিয়া হাসিনাকে বাংলাদেশে এনে ফাঁসির কার্যকর যাতে তৈরি করা হয় এবং ফাঁসির রায় যাতে বহাল থাকে। শুধু আমি না, সারা বাংলাদেশে যে গণহত্যা চালিয়েছিল সবারই একটাই দাবি। এবং পুলিশগুলা যাত্রাবাড়িতে আপনারা দেখেছেন হাঁটু গেড়ে প্রতিযোগিতা করে কার আগে কাকে মারবে। আরে বাবারা, তোমরা কাকে গুলি করলা? আজকে যদি বিভিন্ন রাষ্ট্র থেকে গুলি করতে বাংলাদেশে বুঝাইতে পারতাম, আমার দেশের সন্তানের উপরে গুলি, এই রাষ্ট্র আমরা আর চাই না। সামনের দিনগুলো যাতে এই ভয়াবহ দিন আর দেখতে না হয়, আপনাদের মাধ্যমে আবারও আমি দেশবাসীর কাছে, দেশের জনগণের কাছে আমার একটাই দাবি, আগামী দিনগুলো যাতে সুষ্ঠু, সুন্দর এবং জনগণ বান্ধব যাতে একটা সরকার আমরা চাই। আমাদের দৃঢ় বিশ্বাস যে যাত্রাবাড়ি যে গণহত্যার যে আমাদের সন্তানরা আমরা পাই নাই, আমরা আশা করি এখান থেকে আমরা পাবো, কিন্তু সময় দরকার। ইনশাল্লাহ যারা এখানে এসেছেন তাদের প্রতি আমাদের আস্থা আছে। ওনার সাথে আমার সাথে কোনো কথা হয়নি, সকালে কোনো কথা হয়নি, কিন্তু আমি পরে জানতে পারছি যে ওনারা 10 জন বন্ধু একসাথে পরামর্শ করে মালতোয়াল যে শিশু হাসপাতাল ছিল ওইখানে অবস্থান নেয়। ওইখান থেকে অবস্থান নিয়ে ধীরে ধীরে পশ্চিমের দিকে আপনি যাত্রাবাড়ির দিকে মুভ করে গেতে তখন বাজে বেলা 2:30 থেকেই উনি রাজপথে থানার সামনে ছিলেন এবং গুলি বর্ষণ হয়েছিল 2টা থেকে 2:40 থেকে 45-এর মধ্যে। সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল এবং রাবার বুলেট, এবং যেই গুলিগুলা করাইছিল আমাদের বাংলাদেশের পুলিশের গুলি না, এগুলো বিভিন্ন বাইরের থেকে নিয়ে আসছে এই গুলিগুলা। এখন আমার ছেলের বুকের মধ্যে গুলিটা আছে, গুলিটা বেরো নেই। তো যাই হোক, আমরা আবারও আপনার মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাই, আমাদের শহীদ পরিবার যাতে বিচারটা পায় সেই ব্যবস্থা আপনারা করবেন। শহীদের কথা গণগণ আপনার রাষ্ট্রের কাছে বলবেন, এই আপনাদের কাছে দাবি। এখনও মনে হইতেছে যে আমার মিরাজ আমার চোখের সামনেই আছে, সারাক্ষণই মনে পড়ে। আজকে ওই ফজর নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্দাইয়া ফরিয়াদ জানিয়ে তার কাছে রয়েছে, আজকে আল্লাহ যাতে সবার মার বুক যাতে ফিরাই দিতে পারেন, আল্লাহ সেই ব্যবস্থা আপনি করে দেন, সেই ব্যবস্থা করে দেন ইনশাল্লাহ। কিন্তু এখান থেকে আমরা সবাই পাবো, একটু সুস্থ এবং সময় লাগবে। আপনাদের সেই সাপোর্টগুলো চাই, সেই দোয়াগুলো চাই।